তখন কচি মাংস খাবে বলে গাছ থেকে নেমে এসে পাখির রূপ ধরত। তারপর কি করে শিকার ধরবে তার ফোন দিয়ে আঁকত। একদিন সুন্দর একটি হলুদ পাখি সেজে একটা গাছে গিয়ে সুন্দর শীষ দিচ্ছিল। সেই সময় গাছের নিচ দিয়ে একটা বাচ্চা মেয়ে তার বাবার হাত ধরে বাজার করে যাচ্ছিল। তখন হলুদ পাখিটা ঝুপ করে মাটিতে পড়ে গিয়ে বলতে লাগলো, আমি এক হলুদ পাখি, গাইতে পারি গান, ডানা ভেঙে পড়ে গেছি, বাঁচাও আমার প্রাণ। বাচ্চা মেয়েটা আর তার বাবা অবাক হয়ে গেল। পাখিটা কথা বলছে দেখে মেয়েটা ছুটতে এসে পাখিটাকে তুলে নিল। বাবা, এই পাখিটা আমি ঘরে নিয়ে যাব। কি সুন্দর কথা বলে দেখো। আমি একে খাঁচায় রাখবো, দাদা আর আমি একে পুষবো, কেমন? আচ্ছা ঠিক আছে, নিয়ে চলো। পাখিটা দেখতেও খুব সুন্দর, আবার কথাও বলতে পারে। ডাইনি পাখি মেয়েটার কোলে যেতে যেতে মনে মনে ভাবতে লাগলো, ভারী মজা হবে, ভারী মজা। এবার কচি মাংস খাবো, রক্ত খাবো তাজা তাজা। মেয়েটা বাড়িতে গিয়ে দাদাকে বলল, দাদা দাদা, তাড়াতাড়ি আয়, দেখে যা, আমি একটা কি সুন্দর হলুদ রঙের কথা বলা পাখি এনেছি। দাদা ছুটে ছুটে এসে বোনকে জিজ্ঞাসা করলো, কই রে, কোথা থেকে পেলি? পাখিটা গাছ থেকে পড়ে গিয়েছিল, জানিস দাদা, পাখিটা কি সুন্দর কথা বলছিল। আমি পাখিটাকে তুলে নিয়ে এসেছি। বাবা বলল, আচ্ছা নিয়ে চল। দুই ভাই বোন খুব খুশি। একটা খাঁচা নিয়ে এসে তারা ভেতরে রেখে দিল, দানা আর জল খেতে দিল। ডাইনি পাখি তো খাঁচার ভেতর বসে বসে ভাবতে লাগলো, আজ রাত্রিবেলা আমি মেয়েটাকে খাবো, কালকে ছেলেটাকে খাবো। উফ, কি মজা! কতদিন পর কচি কচি মাংস খাবো। এদিকে বাচ্চাদের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে ছেলে মেয়েকে বলল, এই, তোদের পাখি নিয়ে আর খেলা করতে হবে না, তাড়াতাড়ি খেয়ে নে, মামার বাড়ি যাব, মা বাবা নিতে আসবে। ভাই বোনের মন খারাপ হয়ে গেল। ও মা, আজ মামার বাড়ি যাব না, পাখিটাকে ছেড়ে আজকে আমরা যাব না মা। এতদিন তো কাজ ছিলিস মামার বাড়ি যাবি বলে, আজকে আবার না বলছিস কেন? তোদের বাবার তো সময় হচ্ছে না কোথাও নিয়ে যাবার, সারাদিন কারখানার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই তো আমি মামাকে বললাম এসে আমাদের নিয়ে যেতে। ও মা, মামাকে পরে আসতে বলো না, এখন মামা বাড়ি যাবো না, পাখিটাকে নিয়ে খেলবো আমরা। কিরে, তোরা কি করছিস? ও মা, মামাকে পরে আসতে বলো না, এখন মামা বাড়ি যাবো না, পাখিটাকে নিয়ে খেলবো আমরা। কিরে, তোরা কি করছিস? মামা, তুমি এসে গেছো? এই দেখো, বাবা আর বোন বাজার থেকে ফেরার সময় এই পাখিটাকে পেয়েছে, গাছ থেকে পড়ে ডানাটা না ভেঙে গেছে। আহারে, ডানা ভেঙে পড়ে গেছে, ওখানে হলুদ গুলিয়ে লাগিয়ে দে। মামা জানো, পাখিটা কথা বলতে পারে, কি সুন্দর কথা বলছিল। ও বাবা, তাই নাকি? ভালো তো। এসব পাখি সহজে পাওয়া যায় না, কিনতে গেলে অনেক দাম। ও তাই? কি হলো রে? মামা এসে গেছে, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি মামাকে কিছু খেতে দিই। আমি যাব না। কি হলো? থাক তাহলে তোরা, মামার সাথে আমি একাই চলে যাচ্ছি। মায়ের বকুনি খেয়ে ভাই এবং বোন কি আর করবে, তারা রেডি হয়ে মায়ের সাথে এবং মামার সাথে তাদের মামার বাড়িতে চলে গেল। যাবার সময় মেয়েটা বাবাকে বলে গেল, বাবা, পাখিটাকে খেতে দিও কিন্তু। আরে হ্যাঁ রে, আমি খেতে দেব। তারপর ভাই বোন পাখির খাঁচার কাছে গিয়ে বলল, হলুদ পাখি, আমরা মামা বাড়ি যাচ্ছি, 10 দিন পরে আসবো, তুমি দুষ্টুমি করো না কিন্তু, ভালো হয়ে থেকো, হ্যাঁ? এই কথা শুনে ডাইনি তো মনে মনে খুব রেগে গেল। সে ভাবল, যা, কত আশা করেছিলাম, আজ আর কাল কচি মাংস খাবো, হবে না, ওরা চলে যাচ্ছে, দূর দূর, ওরা কপাল আমার। এদিকে রাত হয়ে গেল, চারিদিক নিঝুম। ডাইনি পাখির মাংস খেতে ইচ্ছে হলো, তাই খাঁচা থেকে বেরিয়ে গেল। হঠাৎ দেখতে পেল একটা বেড়াল দুধ ভাত খাচ্ছে। বাচ্চাগুলোর বাবা একটা বাটিতে বেড়ালটাকে দুধ ভাত খেতে দিয়ে গিয়েছিল। কিছুক্ষণ বাদে সে পাখিটাকেও খেতে দিতে এসে দেখল খাঁচায় পাখিটা নেই।
এবং উঠোনে তাদের বিড়ালটা দুধের বাটির পাশে মরে পড়ে আছে। সে অবাক হয়ে ভাবতে লাগলো, এ আবার কি হলো? খাঁচায় পাখিটা নেই, খাঁচার দরজাও বন্ধ, কি করে বেরোলো সে? আবার বিড়ালটাকে কে মেরে ফেললো? আশ্চর্য! পাখিরূপী ডাইনি তো বেড়ালটার রক্ত চুষে খেয়ে তাকে ফেলে রেখে পালিয়ে পাশের একটা লেবু গাছ ছিল সেখানে উড়ে গিয়ে বসে ভাবতে লাগলো এবার সে কোথায় যাবে। পরদিন সকালে একটা লোক তার ছোট্ট নাতির সাথে নদী থেকে স্নান করে ফিরছিল। পাখিটা আবার ওদের পায়ের কাছে গিয়ে ঝুপ করে পড়ে গেল। তারপর বলতে লাগলো, আমি এক হলুদ পাখি, গাইতে পারি গান, ডানা ভেঙে পড়ে গেছি, বাঁচাও আমার প্রাণ। দাদু দাদু দেখো কি সুন্দর একটা হলুদ পাখি। এই বলে পাখিটাকে সে ধরতে গেল। দাদু বলল, পাখিটাকে ধরো না সোনাই, ছেড়ে দাও। না, আমি নেব। কি সুন্দর ছোট্ট পাখি, কি সুন্দর কথা বলছে, আমি নেব দাদু। দাদু ভাই, মা কিন্তু খুব রাগ করবে। কেন? আমি অন্য পাখিদের সাথে একেও খাঁচায় রেখে দেবো। অনেক পাখি তো আছে, আবার এই ডানা ভাঙা পাখিটাকে নিয়ে কি করবে? মরে টরে যেতে পারে। তাছাড়া অন্য পাখিগুলো এই নতুন পাখিটাকে ঠুকরে ঠুকরে মেরে ফেলবে। ডাইনি পাখি সেই বয়স্ক লোকটির উপর খুব রেগে গেল এবং মনে মনে বলতে লাগলো, মহা বদমাশ লোক তো, ছেলেটা বেশ নিয়ে যাবে বলছে আর লোকটা বারবার বারণ করছে। ইচ্ছে করছে লোকটার ঘাড় মুটকে দিই। ও দাদু, আমি পাখিটাকে নিয়ে যাব, আর আমি তাহলে আলাদা খাঁচায় রাখবো এই পাখিটাকে। মা কিন্তু খুব বকবে শোনাই। বাবা এখন অফিসের কাজে বাইরে গেছে, মা একা সংসার সামলাচ্ছে, তার মধ্যে তুমি আর ঝামেলা বাড়িও না। মাকে আমি বুঝিয়ে বলবো, মা বকবে না গো। এই বলে পাখিটাকে কোলে তুলে নিল। ডাইনি পাখি তখন তো খুব খুশি। সে মনে মনে ভাবলো, দারুণ মজা, দারুণ মজা, এবার কচি মাংস আর রক্ত খাবো তাজা তাজা। বাচ্চা ছেলেটা বাড়িতে নিয়ে গিয়ে সব পাখিদের সাথে সেই নতুন পাখিটিকেও যেই খাঁচায় রেখেছে অমনি অন্য সব পাখিরা কিচিরমিচির করে উঠল। ডাইনির জিভ তো লক লক করতে লাগলো অত পাখি দেখে। ভাবলো, উফ, কি মজা, কত পাখি, রাতের বেলা সব কটাকে খাবো। পাখিগুলো ভয়ে চিৎকার করতে লাগলো নতুন পাখিটাকে দেখে। তোমায় বলেছিলাম না, অন্য পাখিগুলো নতুন পাখিটাকে সহ্য করতে পারবে না, মেরে দেবে। যাও, নতুন পাখিটাকে অন্য খাঁচায় রাখো।